ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছাড়া প্রাইভেট আইটিআই। আমি তোমাদের পরিচিত মধুমিতা ম্যাডাম। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি একটি টপিক নিয়ে, সেটা হলো স্পেশাল ফাইল। দেখো, ফাইল কি জিনিস আমরা প্রত্যেকেই জানি। আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু ফাইল একটা গুরুত্বপূর্ণ টুল, যার সাহায্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জবস করে থাকি এবং জবের যে এক্সট্রা মেটেরিয়াল রিমুভ করা হয় সেটা কিন্তু ফাইলের সাহায্যে করা হয়ে থাকে। ফাইল কি মেটেরিয়াল তৈরি হয় প্রত্যেকেই জানো, সেটা হলো হাই কার্বন স্টিল অথবা হাই স্পিড স্টিল। দুটো মেটেরিয়াল আমাদের কিন্তু ফাইলটা তৈরি হতে পারে। ফাইল নিয়ে আমাদের কিন্তু এক্সট্রা একটা ভিডিও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে করা আছে, অনেকগুলো ভিডিওই করা আছে। যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। তবু আমি তোমাদের আরেকবার রিভিউ করে দিই যে ফাইলের বিভিন্ন পার্টস আছে। কি কি পার্টস আছে ফাইলের? না দেখো, ফাইলে এখানে বিভিন্ন ছবি আঁকা আছে। তো এইখানে দেখো, এইখানটাকে বলা হয় ফাইলের টিপ বলা হয়। আর এই যে সাইডগুলো, এগুলো বলা হয় এজ। এই জায়গাটা বলা হয় ট্যাগ, এটা হলো ফেস, এবং এই জায়গাটাকে বলা হয় শোল্ডার, আর এইখানটাকে বলা হয় হিল। এগুলো হলো ফাইলের বিভিন্ন ধরনের পার্টস। এবং ফাইলকে যদি বলা হয় স্পেসিফাই করতে, না কিভাবে ফাইলটা চিহ্নিত করা হয়, ফাইল স্পেসিফাই করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার লেন্থ, শেপ, গ্রেড অ্যান্ড কাট। এই অনুযায়ী ফাইলকে স্পেসিফাই করা হয়। লেন্থ অনুযায়ী যদি বলা হয় তাহলে আমাদের কিন্তু 100 mm থেকে 450 mm পর্যন্ত ফাইল আমাদের এভেলেবেল। আমরা ওয়ার্কশপ পারপাসে 300 mm পর্যন্ত ফাইলটা আমরা ব্যবহার করে থাকি। এবার যদি বলা হয় কাট অনুযায়ী, এগুলো হয় সিঙ্গেল কাট, ডাবল কাট, কার্ভ কাট অ্যান্ড র্যাপস কাট। এই চারটে ভাগে আমাদের কাট অনুযায়ী ভাগ করতে পারি। এবার যদি বলা হয় গ্রেড অনুযায়ী, তাহলে ফাইলের গ্রেডটা কিভাবে আমাদের নির্বাচন করা হয় বা আলাদা করা হয়, না ফাইলে যে টিপ থাকে সেই টিপের অনুপাতে কিন্তু ফাইলের গ্রেডটাকে ভাগ করা হয়। গ্রেড অনুযায়ী বলা হয় রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ অ্যান্ড সুপার স্মুথ বা ডেড স্মুথ। শেপ অনুযায়ী ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন শেপ মানে কি কিরকম দেখতে হয় ফাইলটা, সেই অনুযায়ী কিন্তু ফাইলকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন কি কি শেপে আমরা পেতে পারি? ট্রায়াঙ্গুলার শেপ, হাফ রাউন্ড, রাউন্ড, স্কোয়ার, ফ্ল্যাট ফাইল, নাইফ এজ ফাইল, এই ধরনের কিন্তু আমরা শেপ অনুযায়ী পেতে পারি। এছাড়াও আমাদের কিন্তু এগুলো হলো যেগুলো আলোচনা করলাম এতক্ষণ, সেগুলো হলো আমাদের কিন্তু সাধারণ কাজে বা জেনারেল ওয়ার্কশপ পারপাসে আমরা এই সমস্ত ফাইল ব্যবহার করে থাকি। এছাড়াও আমাদের কিন্তু কিছু স্পেশাল ফাইল আছে, যেগুলো স্পেশাল অ্যাপ্লিকেশন আছে, সেগুলোই হলো আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে দেখো, আমি মূল পর্বে এখন আসি। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু আলাদা ভিডিওতে আমাদের দেখানো আছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিও ভিডিওটা, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে। এবার দেখো, আমি কিছু স্পেশাল ফাইল সম্পর্কে তোমার সঙ্গে আলোচনা করি। সেটা হলো, আমি দেখো বোর্ডে এঁকেছি। 1 নম্বর হলো রিফ্লার ফাইল। কি লিখেছি? না দিস ফাইলস আর ইউজড ফর ডাই সিঙ্কিং, এনগ্রেভিং অ্যান্ড ইন সিলভার স্মিথ ওয়ার্ক। মানে কি এই ফাইলগুলো কি হয় না, এগুলো তোমার ডাই সিঙ্কিং মানে যেখানে ছাঁচ তৈরি হয়, এবং সিলভার স্মিথ মানে রৌপ্য শিল্পে, রৌপ্য আমাদের যেমন সোনার উপর যেখানে কাজ হয়, সেখানে সোনা বা রূপোর উপর কি হয় না, যে আমাদের কেটে কেটে যে ডিজাইনগুলো তৈরি করা হয়, সেখানে কিন্তু আমার এই রিফ্লার ফাইলটা ব্যবহার করা হয়ে থাকে। এটা বিভিন্ন শেপের হয়। এখানে দেখো স্কোয়ার শেপ, হাফ রাউন্ড শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, এই বিভিন্ন ধরনের শেপের কিন্তু এই ফাইলটা হয়। কোন ফাইলটা হয়? এই ফাইলটা দেখো হচ্ছে ডাবল কাট, এটা হচ্ছে তোমার সিঙ্গেল কাট, এবং এটাও কিন্তু সিঙ্গেল কাট। অর্থাৎ সিঙ্গেল কাট এবং ডাবল কাট দুটো কাটেই কিন্তু আমার এই রিফ্লার ফাইলটা अवेलेबल। নেক্সট হচ্ছে আমার কি ব্যারেট ফাইল। এটা কেমন দেখতে হয়? দেখো এই ছবিটা। দিস ফাইল হ্যাজ ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার ফেস ইউজড ফর ফিনিশিং শার্ট কর্নার। অর্থাৎ এখানে এটা কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার শেপের হয়। আর এটা কোথায় কাজে লাগে? না এটা কাজে লাগে আমার কোথায়? না ইউজড ফর ফিনিশিং শার্ট কর্নার। যেখানে ধারালো কর্নারগুলো আছে, অন্য ফাইল ব্যবহার করা যায় না বা যেখানে অন্য ফাইল ঢোকে না, সেই জায়গায় আবার কিন্তু এই ফাইলটাকে ব্যবহার করা হয়ে থাকে। এর নাম হলো কি আমার ব্যারেট ফাইল। নেক্সট হচ্ছে আমার ক্রসিং ফাইল। ক্রসিং ফাইলটা কোথায় কাজে লাগে? না ইট ইজ ইউজড ইন প্লেস অফ হাফ রাউন্ড ফাইল। এটা যেখানে হাফ রাউন্ড ফাইল আছে, সেই হাফ রাউন্ড ফাইলের পরিবর্তে আমরা এই ফাইলটাকে ব্যবহার করে থাকি। এটা শেপ কেমন হয়? দেখো, এটা ক্রস সেকশন ভিউটা থেকে দেখানো হয়েছে না, এটা কিন্তু একটা ওভাল শেপ বা ডিম্বাকৃতি শেপের হয়ে থাকে। আর এটা আরেকটা নাম হলো কি? না পিস ব্যাক ফাইল। আনাদার নেম অফ দিস ফাইল ইজ পিস ব্যাক ফাইল। মানে এই ফাইলটার আরেকটা নাম হলো পিস ব্যাক ফাইল। এই পিস ব্যাক ফাইল নামও কিন্তু এই ফাইলটা পরিচিত। নেক্সট হচ্ছে এখানে আমার দেখো 4 নম্বর আমি কি লিখেছি? না মিলস ফাইল। মিলস ফাইলটা দেখো কিরকম। এটা কোথায় কাজে লাগে? না
working saws and available flat, square or rounded edges। তার মানে হলো এটা আমাদের যে কাঠের কাজ করার জন্য যে করাতগুলো আমরা ব্যবহার করি, যে সগুলো আমরা ব্যবহার করা হয় কাঠের কাজে কাঠ কাটতে, সেই সয়ের যে টিপগুলো ভোতা হয়ে গেলে সেই জায়গায় টিপগুলোকে কিন্তু ধারালো করা হয় এই ফাইলটাকে ব্যবহার করে। আর এটা কি কি শেপের হয় না, স্কোয়ার, রাউন্ড, বিভিন্ন শেপের কিন্তু এটা এজে হয়ে থাকে। আর কি 5 নম্বর হলো ড্রেডনট ফাইল। ড্রেডনট ফাইলটা ছবিতে দেখো এঁকেছি। এটা কোথায় কাজে লাগে না, ইউজ ফর মেটাল ওয়ার্কিং, উড ওয়ার্কিং এন্ড প্লাস্টিক ওয়ার্কিং টু কাট ফাইন অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস। তার মানে এই ফাইলটা কিন্তু আমরা মেটালের কাজে, উডের কাজে এবং প্লাস্টিকের কাজে সব জায়গাতেই ব্যবহার করে থাকি। যেখানে আমার খুব অল্প পরিমাণে মেটেরিয়াল রিমুভ করার প্রয়োজন হয় সেই জায়গায় কিন্তু আমাদের ড্রেডনট ফাইলটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমার কি ওয়ার্ডিং ফাইল। দেখো ওয়ার্ডিং ফাইলের ছবিটা দেখো, ইউজ ফর লক রিপেয়ার অর ওয়ার্ড নচ ইন কিস। তার মানে হলো যেখানে আমাদের যে চাবি তৈরি হয় সেই চাবির যে নচগুলো থাকে যার সাহায্যে আমরা চাবিটাকে তালা থেকে চাবিটাকে খোলা হয়, সেই লকটা আমার লক হয় যাতে সেই যে ঘাটগুলো থাকে বা খাঁজগুলো থাকে সেইগুলো আমার রিপেয়ার করা হয়, অথবা আমার সেই খাঁজগুলো আমার তৈরি করা হয় এই ওয়ার্ডিং ফাইলের সাহায্যে। নেক্সট হচ্ছে আমার সুইচ প্যাটার্ন ফাইল, ইউজড ফর প্রিসিশন স্মুথনেস। তার মানে হলো এখানে খুব কম পরিমাণে সূক্ষ্ম একদম যেখানে আমার ফিটিংস পার্টস প্রয়োজন, যে ফিটিংস হচ্ছে না এবং অন্য ফাইল আমি কাজে লাগাতে পারছি না, সেরকম জায়গায় অল্প পরিমাণে মেটেরিয়াল রিমুভ করার জন্য আমার এই সুইচ প্যাটার্ন ফাইলটা ব্যবহার করা হয়। এই ফাইলটা কিন্তু বিভিন্ন শেপের হয়ে থাকে এবং সেট অনুযায়ী ফাইলটা পাওয়া যায়, যেমন হাফ রাউন্ড, রাউন্ড, ট্রায়াঙ্গুলার, ফ্ল্যাট, বিভিন্ন শেপের কিন্তু আমি এই সুইচ প্যাটার্ন ফাইলটা পেয়ে যাই। নেক্সট হচ্ছে আমার রোটারি ফাইল। রোটারি ফাইলগুলো দেখো বিভিন্ন শেপের এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে। দেখো এই যে রোটারি ফাইলের ছবি আঁকা আছে বিভিন্ন শেপের। এই ফাইলগুলো কোথায় কাজে লাগানো হয় না, এই ফাইলগুলো তোমার কোনো মেশিনে যেখানে পোর্টেবল মোটরের সাহায্যে ফ্লেক্সিবল স্ট্যাককে ব্যবহার করা হয়ে থাকে এবং এইগুলো স্ট্যাকগুলো কিন্তু হয় রাউন্ড আকারের হয় এবং এগুলো কিন্তু মেশিনের সাহায্যে ব্যবহার করা হয়। এই এতগুলো যে ফাইলগুলো আলোচনা করলাম সেগুলো আমরা হাতেই কাজ করে, কিন্তু এই ফাইলগুলো, এই রোটারি ফাইলগুলো কিন্তু মেনলি আমার মেশিনে ব্যবহার করা হয়। এখানে পোর্টেবল স্ট্যাক এবং ফ্লেক্সিবল মোটর বা ফ্লেক্সিবল স্ট্যাক, পোর্টেবল মোটর আমার যেখানে কাজে লাগে সেখানে আমার এই রোটারি ফাইলগুলো ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমার কি না টিঙ্কার্স ফাইল। টিঙ্কার্স ফাইলটা দেখো দেখতে কেমন। তো টিঙ্কার্স ফাইলটা এটা তোমার যে বটম সারফেস যেটা বা ফাইলের যে নিচের দিকে পোর্শনে আমার টিপ করা থাকে এবং উপর দিকের পোর্শনে আমার এটা কিন্তু একটা বিশেষ হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলে কিন্তু আমার এই ফাইলটাকে এই যে হোলগুলোতে আমার অ্যাটাচ করা হয়ে থাকে হ্যান্ডেলের সাহায্যে। এবং এটা কোথায় কাজে লাগানো হয় না, এটা হচ্ছে অটোমোবাইল বডিতে যেখানে টিঙ্কারিং করা হয়, মানে অটোমোবাইল বডিকে ফিনিশিং করার কাজে আমার কিন্তু এই টিঙ্কার্স ফাইলটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই গেল আমার টোটাল স্পেশাল ফাইলের আমার চ্যাপ্টার। এবং এর থেকে কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় না, তোমার এই যে বিভিন্ন ধরনের ফাইলের ছবিগুলো আঁকা আছে, তোমরা কিন্তু এই ছবিগুলো সম্পর্কে ভালোভাবে পরিচিত হয়ে থাকো এবং কোন ফাইলের কি নাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা জেনে রাখবে। এক কথায় মানে ফাইলের ছবিগুলোর সঙ্গে নামগুলো যেন তোমাদের পরিচিত থাকে। ছবি দিয়ে আছে যে আইডেন্টিফাই করো যে এটা কি ফাইল বা এই ফাইলের কাজ, এটাই কিন্তু এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন। এভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেনগুলো এখান থেকে আসে। অর্থাৎ আমি সংক্ষেপে তোমার সঙ্গে আলোচনা করলাম টপিকটা, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি উপকৃত হও চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আমি এখানেই শেষ করলাম।